আমার এক দোস্ত ছিল নেপালে, মদিনা ইউনিভার্সিটি থেকে অনার্স করা, আলেম মানুষ, দায়ী মানুষ, রিয়াদুল হক নাম, আমার খুব ঘনিষ্ঠ দোস্ত। সৌদিতে একসাথে ছিলাম, তো তার বাসায় একবার বেড়াইতে গেছি। খাবার টাবার রান্না করছে, তারা তো ইন্ডিয়ানরা বা নেপালি, তারা আমাদের মতো বাঙালিদের মতো 10 পদ করতে অভ্যস্ত না, এক পদ বিরিয়ানি বা কিছু সিল পদ, তাড়াতাড়ি খাবার দিয়ে দিয়েছে, আমরা বসে গেছি। তো আমরা খাচ্ছি, বাচ্চাদেরকে দেখলাম একটা ডাক দিল, বাচ্চাদের নাম ছিল আব্দুর রহমান, আব্দুর রব, আব্দুর রহমান, আব্দুর রব, বেটে খানা হয় তো আ যাও, খানা হয় তো আ যাও বলে খানা শুরু করে দিস। আমার তো খাবার ঢুকছে না, আরে বাচ্চাগুলো আসছে না, ওদেরকে বাদ দিয়ে আমরা বসে গেলাম। আমি বললাম ইয়ার बोलाओ बच्चों को थोड़ा साथ बैठकर खा ले। तो সে বলতেছে छोड़ो क्यों मगजमारी कर रहे हो, पेट उनका है कि मेरा। বলে যে কেন তুমি এই সমস্ত মাথা হেডেক দিচ্ছ, সে যে খাবে পেট কি তার না আমার। তাই বললাম তার পেট। তো বলে যে তার যদি পেট হয় তো হেডেক আমার কেন, পেট যার হেডেক কোথা, ওই খাবে। এখন আমরা সিস্টেম এমন বানিয়ে নিয়েছি যে আমাদের বাচ্চারা ধরে নিয়েছে যে আমার খাওয়ানোর দায়িত্ব আমার মার, ঠেকাটা আমার বাপের, আমার না, এদের ঠেকা। যার কারণে বাচ্চারা শিখে না। যারা মনে করেন যে না ছেলে মেয়েকে মোবাইল দেওয়া ছাড়া খানা খায় না, এইটা আমি বিশ্বাস করতে চাই না। আমার বাচ্চাকে আমরা মোবাইল দিয়ে খানা খাওয়াই না, খাইলে খাও, না খাইলে নাই, কোনো টেনশন নাই বাবা। মানুষ না খাইয়া বহুদিন বাঁচতে পারে। রোহিঙ্গারা না খাইয়া মাইলকে মাইল হেঁটে নাফ নদী যদি আপনি দেখে থাকেন, নাফ নদীর ঢেউ দেখলে আপনার কলিজা হজম হয়ে যাবে। সেই নদী পার হয়ে ওরা চলে আসছে। মানুষ খুব সহনশীল প্রাণী, সহজে মরে না। ছেলে 2-4 দিন না খেলে মরে যাবে, যারা মনে করতেছেন বোকার স্বর্গে বাস করছেন, ভুল। 2-4-10 দিন না খেলে কিছু আসে না, যায় না। মোবাইল ফোনে আসক্তি কেন হয়? কারণ হচ্ছে আমরা মনে করি মোবাইল না দিলে খানা খাবে না। খানা খাবে না, সমস্যা কি? 1 বেলা খাবে না, 2 বেলা খাবে না, 3 বেলা খাবে না, 1 দিন খাবে না, 2 দিন খাবে না, 3 দিনের দিন ও খাবে, ওর আব্বা, ওর আম্মা, ওর দাদা, ওর 14 গোষ্ঠী খাবে। আপনি কোনো ফজিলত বয়ান করা লাগবে না, কয়দিন না খায় থাকবে। সিরিয়াস কথা। ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের পরিবারগুলো, আমাদের সন্তানরা শেষ। তাদেরকে আমরা ডিভাইসে আসক্ত করে ফেলেছি। এই জন্য আমি বাচ্চাদের মধ্যে কোথাও গেলে আমি জিজ্ঞেস করি আমাকে কে কে চিনো, তো গর্ব করে খুব হাত তোলে। তো যারা চিনে না ওদেরকে ডেকে আমি আলাদা করে আদর করি, এবং তখন অন্য বাচ্চাদেরকে বার্তা দিয়ে দিই আমি ওদেরকে অনেক বেশি ভালোবাসি, কারণ ওরা মোবাইল দেখে না। আমাকে চিনে না মানে দ্যাট মিনস সে মোবাইল দেখে না, সে একটা সুস্থ বাচ্চা। তার বাবা মা দায়িত্বশীল বাবা মা। আর দায়িত্বশীল না হলে মা নিজে একটা দিয়ে বসে থাকে মোনাজাতে, বাপের হাতে আরেকটা তিনি আরেকটা দিয়ে মোনাজাতে বসে থাকে, আর বাচ্চাকে বলে তুমি কম্পিউটারটা ছেড়ে নাও, কার্টুন দেখো। ধ্বংস করে ফেলছে। তো যাই হোক, কোন সন্তানের দোয়া সাদকায় জারিয়া থাকবে? আমাদের আলোচনা ছিল যে মানুষ মারা যাওয়ার পরও 3টা আমল, এর সব মানুষের আমল নামায় যেতে থাকে। এর ভিতরে একটা হলো নেক সন্তান, যে সন্তানকে আপনি মোবাইলের সাথে পরিচয় করার নাই, করোনাদের সাথে পরিচয় করাইছেন, মনুষ্যত্ব শিখাইছেন, সময় দিয়েছেন, এবং তাকে আপনি সিরিয়াসনেসের সাথে